হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আমাদের স্টেটে যতগুলো প্রাইভেট কলেজ আছে তার টোটাল সিট সংখ্যা এবং প্রত্যেকটা কলেজের ক্যাটাগরি ওয়াইজ 2026-এ সেমি গভর্নমেন্টে বা স্টেট কোটাতে কত কাট অফ যেতে পারে, ম্যানেজমেন্ট কোটাতে কত কাট অফ যেতে পারে, প্রত্যেক কলেজের ফি স্ট্রাকচার, অ্যাডমিশনের জন্য কতটা অ্যামাউন্ট লাগে, সব কিছু ডিটেলসে ডিসকাস করব। আর একটা কথা বলে রাখছি যে এই যে কাট অফটা যেটা দেওয়া হবে, যেটা সেফ স্কোর দেওয়া হবে, এটা লাস্ট 2 থেকে 3 বছরে যে সেফ স্কোর হয়ে এসছে এইসব কলেজগুলোতে, সেইটার বেসিসেই কমপ্লিটলি তৈরি করা। আমি কাউকে মিথ্যে আশা দিতে চাই না, কম কাট অফ বলিয়ে বা অনেকটা কম করে মিথ্যে আশা দিতে চাই না। যে তোমরা অলরেডি এবার দেখেছো, অনেকেই বলেছে 500-510 কাট অফ যাবে, কিন্তু আলটিমেটলি 30 নাম্বারের কাছাকাছি কাট অফ জাম্প করেছে। তো অনেকেরই হার্ট ব্রেক হয়েছে, এটা কারোই ভুল নয়। হট করে মার্কস ভার্সেস র্যাঙ্কের অনেক ইনফ্লেশন হয়েছে, তো কিছু করার নেই। তাই আমি কাউকে মিথ্যে আশা দিতে যাচ্ছি না। আমি যে কাট অফটা দেবো সেটার থেকে হয়তো আরও 5 থেকে 10 নাম্বার কম যেতেই পারে, সেটা কম গেলে তোমাদেরই ভালো। তো ঠিক আছে। আর একটা কথা, অনেকে আমাকে জিজ্ঞেস করেছো যে আমি কাউন্সেলিংয়ে হেল্প করবো কি না, বা আমার থ্রু যারা কাউন্সেলিং করাতে চায়। আমি একটা গুগল ফর্ম রেডি করেছি, এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ওখানে গুগল ফর্মটা আগে তোমরা দেখবে, ফিল আপ করতে হবে এরকম কিছু না, আগে দেখবে। আমার ফোন নাম্বারও দেওয়া আছে। ফর্মটা দেখার পর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে ওই কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কল করবে না, মেসেজ করবে। আমি যদি কল করতে বলি করবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সবাইকে আমি রিপ্লাই দেবো। আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমাদের স্টেটে টোটাল 16টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, আর এই বছর অলরেডি জানো তোমরা 500 সিট বেড়েছে। তাহলে টোটাল সিট সংখ্যা আছে 2850। এই টোটাল সিটে 33% হচ্ছে স্টেট কোটা, টোটাল সিট হচ্ছে 940। এই 940-র মধ্যে টোটাল যে ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউশন আছে, সেটা আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে হচ্ছে 55%, ওবিসির ক্ষেত্রে হচ্ছে 7%, ইডব্লিউএসের ক্ষেত্রে 10%, এসসির ক্ষেত্রে 22%, আর এসটির ক্ষেত্রে 7%। আর সেই বেসিসে টোটাল সিট যতগুলো হচ্ছে, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 517, ওবিসি 66, ইডব্লিউএস 94, এসসি 207, আর এসটি হচ্ছে 56। তো এটা হচ্ছে টোটাল আমাদের স্টেটে প্রাইভেট মেডিকেল কলেজে সিট ডিস্ট্রিবিউশন। ফার্স্ট স্টেট কোটা কাউন্সেলিং আর ম্যানেজমেন্ট কোটার জন্য বাকি 67% সিট রিজার্ভ থাকে, আর 40 সিট এনআরআই কোটার জন্য রিজার্ভ থাকে। তো স্টেট কোটাতে অ্যাডমিশনের সময় তোমাদের যে অ্যামাউন্ট ফিস লাগবে সেটা নিয়ে বলছি। প্রথমে অ্যাডমিশনের সময় তোমাদেরকে 50,000 দিতে হবে অ্যাডমিশন ফিস হিসাবে, যেটা ওয়ান টাইম দিতে হবে, নন রিফান্ডেবল। এরপরে সিকিউরিটি ডিপোজিট দিতে হবে, আর এটা হচ্ছে স্টেট কোটার জন্যই অনলি বলছি, ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে একটু আলাদা হয়। সিকিউরিটি ডিপোজিটের অ্যামাউন্টটা ভ্যারি করে 15,000 থেকে 25,000। ম্যাক্সিমাম কলেজ 15,000 নেয়, কিছু কলেজ থাকে 25,000 নেয়, যেমন কিমস, কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা রিফান্ডেবল। এরপরে কলেজে কিছু এক্সট্রা ফিস লাগে, সব কলেজের অ্যাপ্লিকেবল নয়, কিছু কলেজে অ্যাপ্লিকেবল থাকে। স্পোর্টস ফিস থাকে, তারপরে হোস্টেল ফিস থাকে, হোস্টেলের বিভিন্ন রকম রুম থাকে, এসি রুম থাকে, নন এসি রুম থাকে, সেটা তুমি যেমন নেবে। এর সাথে যেটা সবথেকে মেন জিনিস, সেটা হচ্ছে তোমাকে ফার্স্ট সেমিস্টার ফিসটা দিতে হবে। এবার প্রত্যেক সেমিস্টারে যে কত অ্যামাউন্ট ফিস দিতে হয় প্রাইভেটের ক্ষেত্রে বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে, মানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা সেমি গভর্নমেন্টের ক্ষেত্রে, সেটা প্রত্যেকটা কলেজ ওয়াইজ আমি বলেছি। আর এই যে অ্যামাউন্টটা, এটা গভর্নমেন্টের ক্ষেত্রেও সেম, কিন্তু ওখানে শুধু অ্যামাউন্টটা একটু কম হয়, আর এখানে অ্যামাউন্টটা বেশি, কিন্তু তোমাকে অ্যাডমিশনের সময় ফার্স্ট সেমিস্টার ফিস জমা করতেই হয়। আরেকবার জিস্ট বলে দিচ্ছি, অ্যাডমিশন ফিস 50,000, সিকিউরিটি মানি 15,000 ম্যাক্সিমাম। এবার স্পোর্টস ফিস ভ্যারি করবে, হোস্টেল ফিসও ভ্যারি করবে, তারপরে হচ্ছে মেন হচ্ছে টিউশনি ফিস। এই অ্যামাউন্টটা তোমাকে অ্যাডমিশন সময় দিতে হবে। তারপরে তোমার যদি আপগ্রেড হয় তখন কী করতে হবে সেগুলো সব পরে আমি ডিটেলসে বলছি। ফার্স্ট হচ্ছে আমাদের কেপিসি মেডিকেল কলেজ, যেটা আমাদের কলেজের মানে প্রাইভেটের মধ্যে টপ মেডিকেল কলেজ, যাদবপুরে আছে। সেক্ষেত্রে স্টেট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 534, ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 470, ওবিসির ক্ষেত্রে 530, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 440, আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 273। আর এখানে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 440। আমাদের এই মেডিকেল কলেজটাতে কাট অফ খুব হাই যায়, ঠিক আছে, কিছু করার থাকে না, টপ মেডিকেল টপ প্রাইভেট কলেজ এটা। এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত মেডিকেল কলেজ আছে, এখানে হচ্ছে টোটাল 9টা সেমিস্টার, অল ইন্ডিয়া ব্যাপী সব জায়গাতেই 9টা করে সেমিস্টার হয়। এবার আমাদের এই সব কলেজে যে পেমেন্ট সিস্টেম আছে বা ফিস পেমেন্ট সিস্টেম আছে, সেটা সেমিস্টার ওয়াইজ হয়। সেই ওয়াইজ আমাদের স্টেট কোটাতে টোটাল পার সেমিস্টার আমাদেরকে 2 লাখ করে পেমেন্ট করতে হয়, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে এটা হচ্ছে 8 লাখ করে পেমেন্ট করতে হয়। এটা হচ্ছে পার সেমিস্টার বেসিসে। আর এই যে অ্যামাউন্টটা বলা হয়েছে, এটা হচ্ছে WBMCCর ওয়েবসাইট থেকে নেওয়া ডাটা, ঠিক আছে। এখানে কোনো বাড়িয়ে বা কমিয়ে কিছু বলা হচ্ছে না, এখনও অবধি এই ডাটাটাই আছে। এবার এই বছর যদি কোনো চেঞ্জ হয়, সেটা অ্যাডমিশন বা কাউন্সেলিংয়ের সময় আপডেট করে দেওয়া হবে। নেক্সট কলেজ হচ্ছে আই কেয়ার মেডিকেল কলেজ, সেটা হচ্ছে আমাদের এই ইস্ট মেদিনীপুরেই আছে, হলদিয়াতে। এর ক্ষেত্রে যে স্টেট কোটাতে
যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 525, ইউডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 467, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 524, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 430 আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 250। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে 330। এবার অ্যাডমিশন ফিস হচ্ছে স্টেট কোটার ক্ষেত্রে পার সেমিস্টার তোমাকে এখানে 2,50,000 দিতে হবে, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে এখানে দিতে হচ্ছে 9,50,000 পার সেমিস্টার। নেক্সট কলেজ হচ্ছে জি স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। এখানে স্টেট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে আনরিজার্ভের জন্য 524, ইডব্লিউএসে 460, ওবিসিতে 520, এসসির ক্ষেত্রে 424 আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 235। আর ম্যানেজমেন্ট কোটাতে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 250। এবার ফি স্ট্রাকচারে যদি কথা বলি সেক্ষেত্রে স্টেট কোটাতে পার সেমিস্টার 2,74,000 যাবে, মানে লাগবে, আর হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে সেটা হচ্ছে 10,85,000 লাগবে। নেক্সট কলেজ হচ্ছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল। এই নামে দুটো কলেজ আছে, এটা হচ্ছে যেটা বজবজেরটা। এই কলেজে স্টেট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 522, ইডব্লিউএস 457, ওবিসি 517, এসসি 420 আর এসটির ক্ষেত্রে 225। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 235। এবার ফিজের কথা বললে সেমিস্টার ওয়াইজ মানে পার সেমিস্টার স্টেট কোটার ক্ষেত্রে 2,74,000 আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে পার সেমিস্টার 10,94,000 করে পেমেন্ট করতে হয়। নেক্সট কলেজ হচ্ছে আইকিউসিটি মেডিকেল কলেজ, এটা দুর্গাপুরে। এই কলেজটাও খুব নাম করা কলেজ আমাদের। এখানে ক্ষেত্রে স্টেট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে আনরিজার্ভের ক্ষেত্রে 521, ইডব্লিউএস 450, ওবিসি 516, এসসি 420, এসটি 220। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 240। এবার ফি স্ট্রাকচারের ক্ষেত্রে স্টেট কোটার ক্ষেত্রে পার সেমিস্টার 2,74,000 করে পেমেন্ট করতে হয়, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে পেমেন্ট করতে হয় পার সেমিস্টার 10,94,000। নেক্সট কলেজ হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। শান্তিনিকেতন মানে তোমরা বুঝছো এটা বোলপুর মানে বীরভূমে আছে। সেক্ষেত্রে স্টেট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 518, ইডব্লিউএস 445, ওবিসির জন্য 513, এসসি ক্যাটাগরির জন্য 415 আর এসটির জন্য 214। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে 225। ফি স্ট্রাকচার, এখানে ফি স্ট্রাকচার হচ্ছে স্টেট কোটার ক্ষেত্রে আমাদেরকে পার সেমিস্টার 2,50,000 করে দিতে হবে, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে পার সেমিস্টার 9,50,000 করে পেমেন্ট দিতে হবে। নেক্সট কলেজ হচ্ছে জেএমএন মেডিকেল কলেজ, এটা নদিয়াতে। এই ক্ষেত্রে স্টেট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সেটা হচ্ছে 517, ইডব্লিউএসের ক্ষেত্রে 445, ওবিসির ক্ষেত্রে 410, এসসির ক্ষেত্রে 417 আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 217। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 255। আর সেমিস্টার ফিস হচ্ছে স্টেট কোটার ক্ষেত্রে পার সেমিস্টার 2,50,000 আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে পার সেমিস্টার 9,50,000 করে পেমেন্ট করতে হবে। এরপর নেক্সট যে মেডিকেল কলেজ হচ্ছে সেটা হচ্ছে গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, এটাও দুর্গাপুরে। এক্ষেত্রে স্টেট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সেটা 541, ইডব্লিউএস 442, ওবিসি 512, এসসি 412, এসটি 210। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 240। সেমিস্টার, এখানে স্টেট কোটাতে পার সেমিস্টার 2,74,000 আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে পার সেমিস্টার 10,94,000 করে পেমেন্ট করতে হয়। এরপরে নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা সনকা, এটাও দুর্গাপুরে অবস্থিত। স্টেট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সেটা হচ্ছে 510, ইডব্লিউএসের ক্ষেত্রে 438, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 507, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 409 আর এসটি ক্যাটাগরির ক্ষেত্রে এটা 206। আর ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 228। আর সেমিস্টার, স্টেট করার ক্ষেত্রে তোমাদের এখানে সেমিস্টার ফিস 2,74,000 পার সেমিস্টার, আর ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে যে সেমিস্টার ফিস সেটা হচ্ছে 10,94,000 পার সেমিস্টার। এবার নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা হচ্ছে নর্থ কলকাতা, আগেরটা বলেছিলাম বজবজ, যেটা হচ্ছে নর্থ কলকাতা। এক্ষেত্রে স্টেট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সেটা হচ্ছে 507, ইডব্লিউএসের ক্ষেত্রে 433, ওবিসির ক্ষেত্রে 503, এসসি 402 আর এসটি, অ্যাকচুয়ালি এসটির ডাটাটা আমি পাইনি, ঠিক আছে, এটা তোমরা একটা ধরে নিতে পারো 220 বা 210। আর হচ্ছে ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে
215। ঠিক আছে, এবার ফি স্ট্রাকচার, এটা একটু নতুন মেডিকেল কলেজ, তার একটু তাই স্টেট কোটার ক্ষেত্রে একটু ফি স্ট্রাকচারটা বেশি আছে। পার সেমিস্টার 3,75,000 করে তোমাদের পেমেন্ট করতে হয়। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে এখানে পার সেমিস্টার 10 লাখ করে পেমেন্ট দিতে হয়। যে নতুন প্রাইভেট কলেজগুলো চালু হয়েছে সেক্ষেত্রে স্টেট কোটার ক্ষেত্রে একটু অ্যামাউন্টটা সেমিস্টার ফিসটা একটু বেশি আছে, এরপরেও তোমরা দেখতে পাবে। এবার কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটাও নদিয়াতে। এক্ষেত্রে এবারে সিট টোটাল হয়েছে 250। 50 সিট নিয়ে স্টার্ট হয়েছিল লাস্ট 2 বছরে, মানে আগের বছর 100 সিট আর এই বছরও 100 সিট এখানে অ্যাড হয়েছে। ঠিক আছে, আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 500, ইডাব্লিউএসের ক্ষেত্রে 430, ওবিসির ক্ষেত্রে 495, এসসির ক্ষেত্রে 395। এর ক্ষেত্রে আমি এসটি কাট অফটা ঠিকঠাক করে পাইনি, তোমরা 210 কিছু একটা ধরে নিতে পারো এক্ষেত্রে, বা 200। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 220। হ্যাঁ, এটা মানে তোমরা যদি জেনেই থাকবে যে ম্যানেজমেন্ট মানে এখানে সবাই আনরিজার্ভ ক্যাটাগরি। ঠিক আছে, এবার যে ফি স্ট্রাকচার স্টেট কোটার ক্ষেত্রে এখানে তোমাদেরকে পেমেন্ট দিতে হবে পার সেমিস্টার 3,75,000, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 10 লাখ পার সেমিস্টার। নেক্সট মেডিকেল কলেজ হচ্ছে পিকেজি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা কলকাতাতে লাস্ট ইয়ার স্টার্ট হয়েছিল। এখানেও 50 সিট ইনক্রিজ হয়েছে। স্টেট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে 502, ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 427, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 498, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 395। এটার ক্ষেত্রেও আমি এসটি কাট অফটা ঠিকঠাক বের করতে পারিনি, মানে খুঁজে পাইনি ডাটা অনুযায়ী। ওই 200-এর কাছাকাছি তোমরা ধরে রাখো। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 215। এবার সেমিস্টার ফিজ, এখানে স্টেট কোটার ক্ষেত্রে পার মানে পার সেমিস্টার এখানে আমাদেরকে 4 লাখ করে পেমেন্ট করতে হবে স্টেট কোটার ক্ষেত্রে। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে এটা 10 লাখ করে পার সেমিস্টার আমাদেরকে পেমেন্ট দিতে হবে। নেক্সট কলেজ হচ্ছে রানিগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ঠিক আছে, এটা হচ্ছে পশ্চিম বর্ধমানে আছে। এক্ষেত্রে স্টেট কোটার ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে সেটা হচ্ছে 497, ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 426, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 492, এসসির ক্ষেত্রে 392, আর এসটির ক্ষেত্রে 230। আর ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে 225। এখানে স্টেট কোটার ক্ষেত্রে পার সেমিস্টার তোমাকে 2,75,000 দিতে হয়, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে পার সেমিস্টার 10 লাখ করে পেমেন্ট করতে হয়। নেক্সট হচ্ছে ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ। ঠিক আছে, এটা কলকাতাতে নয়, আমি ভুলে এখানে কলকাতা লেখা হয়ে গেছে, এটা কলকাতাতে নয়। আর এটাও একটা নতুন মেডিকেল কলেজ 2024-এ স্টার্ট হয়েছিল 50 সিট নিয়ে। এখন এখানে আরও 50 সিট অ্যাড হয়েছে, টোটাল এখানে 100 সিট আছে। আর স্টেট কোটার ক্ষেত্রে যে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 495, ইডব্লিউসির ক্ষেত্রে 426, ওবিসির ক্ষেত্রে 490, এসসির ক্ষেত্রে 390, আর এসটির ক্ষেত্রে 216। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যেতে পারে 227। এখানেও একটু ফিজের অ্যামাউন্টটা বেশি, স্টেট কোটার ক্ষেত্রে 4 লাখ পার সেমিস্টার, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 10 লাখ পার সেমিস্টার এখানে তোমাদেরকে পেমেন্ট দিতে হবে। নেক্সট হচ্ছে জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, মানে কলেজ রিসার্চ ইনস্টিটিউট, এটাও এখানে দমদম বলে লেখা আছে, এটা দমদম না, এটা মুর্শিদাবাদে আছে। এখানে স্টেট কোটার ক্ষেত্রে আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে 419, ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 422, ওবিসির ক্ষেত্রে 487, এসসির ক্ষেত্রে 388, আর এসটির ক্ষেত্রে 200। আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে যে কাট অফটা যেতে পারে সেটা হচ্ছে 215। এখানেও স্টেট কোটাতে পার সেমিস্টার তোমাকে 4 লাখ করে পেমেন্ট করতে হবে, আর ম্যানেজমেন্ট কোটাতে পার সেমিস্টার 10 লাখ করে পেমেন্ট করতে হবে। এরপরে এই যে মেডিকেল কলেজটা দেখতে পাচ্ছ এসকেএস মেডিকেল কলেজ, এটা এই বছর প্রথম স্টার্ট হবে উইথ 150 সিটস। 150টা সিট নিয়ে এই কলেজটা স্টার্ট হচ্ছে, দুর্গাপুরের কলেজ। তো এটাই আমাদের লাস্ট প্রাইভেট মেডিকেল কলেজ। সেক্ষেত্রে স্টেট কোটার ক্ষেত্রে যে আনরিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ যেতে পারে 487, ইডব্লিউএস হচ্ছে 420, ওবিসির ক্ষেত্রে 484, এসসির ক্ষেত্রে 383, আর এসটির ক্ষেত্রে 185, আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে 213। এবার এখানে বলে রাখি, এখানে যে সেমিস্টার ফিসটা দেখিয়েছি অ্যাকচুয়ালি এই কলেজের এখনও সেমিস্টার ফি পাবলিশ হয়নি, যেহেতু নতুন মেডিকেল কলেজ তাই নতুন মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে একটু ফিসটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে স্টেট কোটার ক্ষেত্রে যে ফিসটা বলেছি সেটা হচ্ছে ওই সেম 4 লাখ পার সেমিস্টার, আর হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে সেম ফিসটা 10 লাখ পার সেমিস্টার। এইভাবে তোমাদের টোটাল যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ আছে সবের ফি স্ট্রাকচার প্লাস এক্সপেক্টেড কাট অফ, সেফ স্কোর, কাট অফ বলবো না, এটা সেফ স্কোর, এর উপরে থাকলে তোমরা অবশ্যই মেডিকেল কলেজ পাবে, বা এটা থাকলে
এর থেকে 5 থেকে 10 নাম্বার কম যেতে পারে, সেটা গেলে তোমাদেরই ভালো। আর কাউন্সেলিং রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা আমার থ্রু তোমরা যদি কাউন্সেলিং করাতে চাও, আমি একটা গুগল ফর্মসের লিঙ্কটা যেটা আমি ডেসক্রিপশনে আর কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ফিল আপ করতে পারো, বা ফিল আপ করার আগে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে ওখানে আমার ফোন নাম্বার আছে, ডাইরেক্ট ওখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে।